আসসালামু আলাইকুম বাংলার জনগণ। প্রতিদিনই প্রতিনিয়ত আমরা আমাদের ফেসবুকে নিউজ ফিডে, পত্রপত্রিকায় অথবা অনলাইন কোনো নিউজ পোর্টালে অথবা কোনো চায়ের আড্ডায় আমরা এরকম সারা আমাদের দেশে যা উল্লেখযোগ্য ঘটনা হয়েছে তা নিয়ে আলোচনা করি। আমিও একই জিনিস করব আজকে। আজকে সারাদিনে আমার থেকে যেটা লেগেছে সবচেয়ে আলোচ্য বিষয়, রাশিয়া থেকে বাংলাদেশ তেল কিনতে আগ্রহী, কিন্তু সেটার জন্য আবার সিদ্ধান্ত নিতে হবে মহামান্য যুক্তরাষ্ট্র থেকে। এই নিউজটি চোখে আসার পরে আমার কাছে মাথায় দুটি জিনিস হিট করেছে। নাম্বার ওয়ান, ডিপ স্টেট। নাম্বার টু, আপনার যে গোপন চুক্তিটা ডক্টর ইউনূস যাওয়ার আগে 3 দিন আগে করে গেল সেইটা। প্রথমে বলি ডিপ স্টেট। আমরা সকলে মনে করেছিলাম ডক্টর ইউনূসের বিদায়ের পরে ডিপ স্টেটের অধ্যায় হয়তো বাংলাদেশে শেষ, কিন্তু আজকের এই সিদ্ধান্তর পর এটা আমাদের চোখের সামনে পানির মতো স্বচ্ছ। বাংলাদেশ চালাচ্ছে আর ডামি গভর্নমেন্ট, যেটার কলকাঠি নাড়া হচ্ছে সুদূর যুক্তরাষ্ট্র থেকে। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস আপনাদের সামনে আমি বলে রাখি, বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ কিন্তু রাশিয়ার। আপনারা চাইলে এটা গুগল বা যেখানেই আপনি চেক করে দেখতে পারেন। আর দ্বিতীয় যেটা, গোপন বাণিজ্যিক চুক্তি। আমরা এখনও জানি না সেই বাণিজ্যিক চুক্তিতে কিছু কিছু জিনিস আমি আমার আগের লাইভে কভার করার চেষ্টা করেছি, যেমন কৃষি, যেমন এয়ারপ্লেন। আমরা এখনও, বাংলার জনগণ এখনও জানে না সেই বাণিজ্যিক চুক্তিতে কি কি উল্লেখযোগ্য ছিল। সাধারণ জনগণ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার আমার সকলের দায়িত্ব ওই বাণিজ্যিক চুক্তিতে কি কি আছে। তাই এখনই আওয়াজ তুলুন, দেশ তো ধ্বংসের দ্বার প্রান্তে। এখনই আমি আওয়াজ না তুললে বাংলাদেশের ভূখণ্ড নামক জায়গাটি আমরা হারিয়ে ফেলব। জয় বাংলা।